বিড়ি দেখছি তো কত রকমের টানে। বিড়ি যখন ছোট হয়ে যাবে তখন এমনি টানে, এমনি এরকম সিটিং বাচ্চু নানা বর্তমানে আমার মাহফিলে নয় রে। মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে আম্মাজির ইন্তেকালের প্রায় 2 বছর পর। কয় বছর? তাইলে উনি নামাজ পড়ব কেমনে কেমনে রে? ওনা নবীজির হিজরতের দ্বিতীয় হিজরিতে রোজার হজ রোজার জাকাত ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের প্রায় 4-5 বছর পর। তাইলে উনি কেমনে জাকাতের টেয়া দিব আর রোজা থাকবো? ইসলামের পঞ্চম ভিত্তি হজ। হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে আম্মাজির ইন্তেকালের 10-11 বছর পর। এই জন্য তিনি হজ করার সুযোগ পায় না। তাইলে যদি নামাজ রোজা হজ জাকাত এ 4টা না থাকলেও সিস্টেমে আল্লাহর সালাম পাওয়া যায় রে। আরো একটা হাদিস কই, তাও সহিহ আল বুখারীর হাদিস। হাদিসটা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। সহিহ আল বুখারী আনছে 2808 নম্বর হাদিস। হাদিস নম্বর 2808। 2808 আর হজরে এটা বলতেছি নেট থেকে তুই ভিডিওটা টানি টানি বার করতে পারবি। এখন বুকি সুকি ওয়াজ চলে না, ডাক নম্বর কল লাগে, ঠিক নি রে? এবার প্রচন্ড লড়াই চলে। আতান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ। এক লোক জিহাদের ময়দানে আছে, হেলমেট বাহিনী, হেলমেট পরি, লোহার জামা টামা ভরি, কাফের হয়ে আইছে। আয় কলম পরিবর্তন হয়েছে। কোন নবী ও আমি মুসলমান হইতাম চাই আসলেমো আউ কাতেলো, লড়াই তো চলতে আছে। এখন আমি কি আগে ইমান আনতাম নাকি আনুষ্ঠানিকভাবে পরে ইমান আনতাম? কোবাকবি করতাম, কাফিরকে করে মারতাম। নবীজি ক আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ইমান আনো তারপর তুমি জিহাদ করো। আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা প্রথম ইমান আনলো তারপর জিহাদ করলো, কতলে কেতাল করলো, অনেকগুলো কাফেরকে মারলো, নিজে কাফের হইয়া আসিয়া নিজে মুমিন হইয়া অনেকগুলো কাফেরকে মেরে সেও শহীদ হয়ে গেল। তার জানাজা রেডি। নবীজি কয় সাহাবীরা রে, ও সাহাবীরা, এই লোকটা আমার আমেলা কালিলান ওয়া উজিরা কাসীরান, এই লোকটা আমল করলো কম, কিছুই তো করলো না, সেই পুরস্কার পাইয়া গেল বড়, আল্লাহর জান্নাত জান্নাত জান্নাত। এই সাহাবী এক ওয়াক্ত নামাজ পড়তে পারছিনি, সুন্নতি জামা কাত দিত হাঁচিনি, দাঁড়িয়ে রাখতো হাঁচিনি, নবীর তরিকা বিয়ে করতো হাঁচিনি, শুধু ইমানের কারণে জান্নাত জান্নাত জান্নাত। সবার আগে ইমান সেভ করুন। কি সেভ করুন? আগে বিলে ডুগি হাতের মধ্যে দাম চুরি হইতো। কি চুরি হইতো? অন চোরার গরু যদি কস গোলার মধ্যে উড়াই, আল্লাহ দয় আঙ্গ দানটি লই যে অবজার্ভ কর, ভাই আল্লাহ রাগল বানাইছে। 10 লাখ দেরি না আডুর বেড়াম গাঁজা খাই কিতে আসেনি শৈন্য আনার এত সুন্দর বদিল তো আমি বড় তো কিচ্ছু করতাম না। এতে চুরি করতো গড় হাতায়, শুধু নজর তার স্বর্ণের দিকে আর মোবাইলের দিকে। অন মোবাইলও নেয় না, এমন নম্বর একটা আছে, এটার কারণে মোবাইল নিলে ধরা খাই যায়, এটা নেয় না। অন শুধু স্বর্ণ আর টেয়া, স্বর্ণ আর যেগুলো আরো বালাসোর, এগুলো ব্যাংকে তো টেয়া হ্যাক করে। এই আরো যেহেতু বালাসোর আন্তর্জাতিকভাবে এগুলো ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে পয়েন্ট হালাই সৌর পৃথিবীর এই আতালা। জো বাইডেন ভাই সাহেবের মতো যেগুলো আরো ইন্টারন্যাশনাল সোর, এগুলো সুপার ডলার বানায়, তাম পৃথিবীর টিয়া জয় বাংলা করে ইয়ালায়, ঠিক নেই? সুপার ডলার কই 1 মিনিট না বুঝলে বুঝদি না রে। এই টিয়া এটার মধ্যে নাম্বার আছে 800 আর জ বরকিয়া জ নি 55 68 44 932 টিয়া এটার নম্বর, বুঝতি কত? বরকিয়া জ দন্তন, এটাতে 50টা সিগন্যাল আছে। এই সিগন্যালগুলো ওকে থাকলে মনে করবে এটা আসল নোট, মানে জেনুইন নোট। একটা সিগন্যাল বেশ কম হলে এতে কি নোট? হ্যাঁ, জাল নোট বা ফেক নোট।
এই টিয়াটা সব অরিজিনাল। হাজিরপাড় বাজারে 10 কপি আছে একই নম্বরের 32 দিনটা দুনিয়ার কেউ জানে না। আবার লাকসমে কফি আছে 5 কোটি কফি, ঢাকা আছে 10 কোটি কফি। কোনো দুনিয়ার কোনো মেশিনে দৈত্য ন, টাকার তো অরিজিনাল, কিন্তু একই নম্বরের টিয়া সাফাই রেখছে কয়েক হাজার কোটি। ভাই সাহেব এটাতে কয় সুপার নোট, কি নোট? আল্লামা হজরত বুশ ইরাক হামলা করার আগে ইরাকে সুপার নোট ছাড়ি দিছে, সুপার ডলার। এই সুপার ডলার 6 লাভে কারণ ওই কমিটিরা জানে যারা মালিকের ছাড়ি দিছে। এই পৃথিবী সব আমেরিকার হাতে। এই জন্য ভ্লাদিমির পুতিন কয় ভাই সাহেব আল্লাহ রাখা পাইও না, ফাইজলামি করবে, আমরা টাকা বানালাম ব্রিক্সের কয়েক রাষ্ট্র অর্থ রয়েছে ডলারের কাউন্টারে, ওই টিয়া হেতাগোটা বানাইব। এই টিয়াও দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ চিটারের নাম হচ্ছে হজরত টাকা। এটার ফুললি ওয়াজ করলে পৃথিবীবাসী আমার ব্যস্ত দিত না, আমার কল্লা হালা দিব। এটা রিসিট এটার বাদ জায়গা দিচ্ছে হয়, এটা দিক কাজে লাগালাবি, গাছ লাগাবি, বিয়া করবি, বিয়া করি বরে খাওয়াবি, মানব সম্পদ উন্নয়ন কর, বালা বালা কাজ করি। এটা ব্যাংক নোট, এটার ভ্যালু সাইরানো নাই, এটা কাগজ কি তারে মূল যেটা সম্পদ, এটাই সম্পদ। আমিন ক। এই পরমাণু বোমা হামলা হচ্ছে, বড় ভয়াবহ হামলা হচ্ছে কি সুপার ডলার। কি ডলার? তো এবার বুঝুন পৃথিবী 1000 কোটির ভিতরে সিটার কয়জন আছে? ব্যাগ পেলে 5-6 জন সিটার আছে। এই 5-6 জনের কাছে তাম পৃথিবী জিম্মি। তো হারাদিন বদিল্লা দিতে 600 কয়শো, আর এরা সুপার ডলার ছাড়ি দি ঘুরা পৃথিবীবাসীর জিম্মি করে গেলেছে। খেলা ফাইনাল, খেলা। এই ইবলিস ওরা তোরে এন্তেকালে ঠিক 1 সেকেন্ড আগে, কয় সেকেন্ড, যখন তোর রেজাল্ট সিট বুঝে দিব আল্লাহ, তুই হাজির তুই যেদিন মরবি রে হাজির সাহেব, 1 সেকেন্ড পর রূপ আরব, এই সময় আল্লাহ তোর রেজাল্ট সিট বুঝে দিব। এই সময় তোর ইমানটা হ্যাক করার জন্য এই ইবলিস ওরা তোর কাছে আইব। ইবলিস আল্লাহর সামনে মিটিং করে কইছে ইন্নী লা উগাউবিয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, এই আদমের কারণে আমি জান্নাত হারাইছি, হেতের ওলামাইয়া যা আছে সবটি খাইছি, সবটি দিবেন শেষ করিও। আল্লাহকে হাত্তি না রে ইল্লা ইবাদিল্লাহিল মুখলিসিন, আপনার নেককার বান্দা। আল্লাহ আমি সবটি শেষ করিও। আদম আলাইহিস সালামের ওলামাইয়া কেমনে হাজির পারে তুই জান্নাতে আইয়ে, হয় তাগো একদিন আর 12-14 দিন যা লাগে। কে কয়? ইবলিস। কত বড় দুশ্মন! ইহুদিরা ফিলিস্তিনটা করে মারি ল্যাংডা করছি নি, করে না। এদের মায়া আছে এখনো মানুষের ভিতরে। আর হজরত ইবলিস গাদাবাল্লাহু তাআলা হেতে আদম সফিউল্লাহরে মারি সব সম্পদ খোয়াই ল্যাংডা করাই চাইছে। আমার আব্বা ফিন্দনের লুঙ্গিটা লইয়া জান্নাত তো আইতে পারে না, আছে নি? এই ইবলিস তোর এই ইমান নামক ধন হ্যাক করিব। 6টা স্টেপে তোর রুডা বার হইব। হাজির পার যখন তুই মরবি, জোনাকির তলে যখন তোর বাসের চাক্কার ডলি তোর মগজ বার করিয়ে নেবে হুন্ডা অ্যাক্সিডেন্টে, এই সময় 6টা স্টেপে তোর রুডা বার করব। বালাগাতিল হুলকুম, এ তোর হুলকুমে রু আইব। বাসারুকাল ইয়াউমা হাদিদ, তখন তোর চক্ষু হয়ে যাব রাডার মেশিনের মতো, তাম জগৎ তুই দেখবি। রেজাল্ট সিট রেডি, 1 সেকেন্ড বাকি। বাসারুকাল ইয়াউমা হাদিদ, তুই এখানে সাকরাতুল মউতে চলছে ইউসুফপুরে, ইবলিস চাইব তোর মার সুরত ধরি, আফসারি সুরত ধরি। তোর তো সাকরাতুল মউত চলে, মার সুরত ধরি আই গো, মা গো কি তার আব্বা, পাহা মা গো আইসেন বুঝি আপনি কত আইসে, মা কবর তুই আইসি, ইসলাম বুয়া, তুই কি এর কলমা হরস, বুয়া বুয়া। এই যে সুরত দিচ্ছে হেতন কে ইজ ক্বালা লিল ইনসানি ইকফুর কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি ইকফুর। শয়তানের উদাহরণ হচ্ছে তেমন, সে এসে বলে যে কুফরি করো। ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আপনি কুফরি করলে ইবলিসের জামা ফালটাই কয় ভাই সাহেব কইলে কইছি আর কি, তুই করলে তো কুফরি। আই নাই, আমি ইবলিস।